আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। নিজের জন্য জাহান্নামের কাফফারা দিয়ে দেওয়ার একটা আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি তার জন্য তার জীবদ্দশায় ৭০,০০০ বার কালিমা ৭০,০০০ বার কালিমা তৈয়িবা, সাথে সাথে মাঝে মাঝে কালিমায়ে শাহাদত এবং ৭০,০০০ বার দরুদ শরীফ, ৭০,০০০ বার সহি কোনো দরুদ শরীফ পাঠ পড়বে, তাহলে তার এই আমলের কারণে তার জন্য জাহান্নামের কাফফারা হয়ে যাবে। হ্যাঁ, তার আমল নামা পূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের জীবদ্দশায় ৭০,০০০ কালিমা কমপক্ষে এর চেয়ে বেশি পড়লে সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে ৭০,০০০ কালিমা আমরা আমাদের জীবদ্দশায় পড়ে আমরা জমা করে রেখে দেব। আর ৭০,০০০ বার দরুদ শরীফ, অনেক দরুদ আছে, ছোট বড় যে কোনো দরুদ আমরা পাঠ করব। মাঝে মাঝে দরুদ ইব্রাহিম পাঠ করব, মাঝে মাঝে ছোট ছোট দরুদ পাঠ করব। তাহলে আমাদের জাহান্নামের কাফফারা হয়ে যাবে। আমাদের হায়াত কম, অল্প হায়াতে অনেক নেকি প্রয়োজন, আর জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য খুব কষ্টকর। তাই জাহান্নামের কাফফারা হয়ে যাবে যদি আমলটি আমরা করি। আমরা প্রয়োজনে হিসাব করে লিখে যাব, আমরা হিসাব করে আমলটা করব। একদিনে সম্ভব না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, সারা জীবন ভরে যদি আপনার মৃত্যু পর্যন্ত এইটা করতে পারেন, তাহলে জাহান্নামের কাফফারা হয়ে যাবে। আমলটি যদিও শুনতে অনেক নগণ্য মনে হচ্ছে, যদিও এটা মনে হচ্ছে যে কোথায় কোরআন হাদিসে কোথায় আছে এরকম মনে হচ্ছে, কিন্তু এই আমলের অনেক ফজিলত রয়েছে। আমরা যদি এটা করতে পারি, মানুষ ছেলে মেয়েদের জন্য কত কিছু জমা করে, নিজের ভবিষ্যতের জন্য কত কিছু জমা করে। আমরা আখিরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের কাফফারা বানানোর জন্য এই আমলটি আল্লাহর অ্যাকাউন্টে, আল্লাহর ব্যাংকে আমরা জমা করে রাখবো। আমিন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন।